আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামায়াতে ইসলামী বনানী থানা শাখার উদ্যোগে আজকের এই যুব সমাবেশের সংগ্রামী সভাপতি, বিশিষ্ট মুরব্বিয়ান, শ্রদ্ধেয় অন্যান্য অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, যাদেরকে যে আজকের এই আয়োজন আমাদের জাতির আগামী দিনের বৈষম্য বিরোধী সমাজ নির্মাণের অন্যতম কারিগর, প্রিয় যুবক ভাইরা, আমরা আবার শুকরিয়া আদায় করছি। দীর্ঘ ত্যাগ তিতিক্ষা এবং প্রতিজ্ঞার পর ছাত্র এবং যুব ঝড়ে লণ্ডভণ্ড হয়ে পালিয়ে যাওয়া স্বৈরাচারী এই জাতির গাড় থেকে বিদায় নিয়ে তিনি এখন প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন। বাংলাদেশের 1.5 মাসের শিশু থেকে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত মানুষের মনে এই পতিত স্বৈরাচারের ব্যাপারে যে ঘৃণা, তাদের ব্যাপারে তাদের যে আপত্তি, এটা আরো 100 বছরে নিষ্পত্তি হবে বলে আমি মনে করি না। তবে এই সময়ের সবচেয়ে অগ্রাধিকার কাজ, জনপ্রিয় দাবি হচ্ছে এই পতিত স্বৈরাচারকে পাশের দেশে রেখে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের সুযোগ দেয়া বন্ধ করতে হবে। অনতিবিলম্বে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করে তাকে কারাগারে ঢুকাতে হবে। পর্যায়ক্রমে তার সব শাস্তি সে যতদিন বেঁচে আছে তার উপর সেটা প্রয়োগ করতে হবে। এবং তার সঙ্গে সাথী, তার যে দূষর যারা তিনটা পার্লামেন্টে ডজন ডজন মন্ত্রী আর হাজার খানেক অবৈধ যে এমপি, এদেরকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে মামলা করে তদন্তপূর্বক দোষীদেরকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। রাজনীতির ওই যে দুর্বৃত্ত পরায়ণ যে অংশটা রয়েছে, তাদেরকে আমরা পরিষ্কার বলতে চাই, রাজনীতিকে ব্যবসা হিসাবে নেওয়া বন্ধ করুন। রাজনীতি কোনো ব্যবসার নাম নয়। রাজনীতি হলো নিজেকে জনগণের জন্য বিলাইয়া দেওয়ার নাম, নিজের 2 পকেটকে জনগণের জন্য বিলিয়ে দেওয়ার নাম। রাজনীতি হচ্ছে মানুষের প্রতি ভালোবাসার নাম, সম্মান দেওয়ার নাম। রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের নাম। মানুষের পকেট কেটে চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, বাজার সিন্ডিকেট করে, পরিবহন সিন্ডিকেট করে, সন্ত্রাস করে, পকেট বাড়ি করে নিজের পরিবার, দল, স্বজনদেরকে নিয়ে পাল্লা বাড়ি করবেন, এই রাজনীতির কবর বাংলাদেশে হয়ে গেছে। এখনো যারা দিবা স্বপ্নে আছে তাদেরকে বলতে চাই, এই দিবা স্বপ্ন থেকে আপনারা বেরিয়ে আসুন। আমরা চাপ অগ্রাহ্য করে রাজপথে ছিলাম, লড়াই করেছি, প্রতিটা অন্যায়ের প্রতিবাদ করেছি। 1 সেকেন্ডের তো বাতিলের কাছে, অন্যায়ের কাছে আমরা আপোষ করি নাই। আপোষের প্রস্তাব ছিল, থ্রেট ছিল, লোভ ছিল, বহু কিছু বলা হয়েছিল। আমরা এক আল্লাহর উপর ঈমান এনেছি, হয় আল্লাহর পথে শহীদ হব, আর নয় গাজী হয়ে বাংলাকে মুক্ত করে আমরা ইনসাফের বাংলায় পরিণত করব। জনগণ এখন অনেক সজাগ, জনগণ এখন অনেক সচেতন। অতএব এই সজাগ সচেতন এই বিপ্লবী জাতি যেটা 5ই আগস্টের মধ্য দিয়ে তৈরি হয়েছে, আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আমরা কোনো বিদ্বেষ ছড়াবো না, ঘৃণা ছড়াবো না, বিভক্তি তৈরি করব না। আমরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে দেশ গড়ার রাজনীতি আমরা সবাই মিলে করবো ইনশাআল্লাহ। আপনারা এই এলাকার প্রত্যেকটা নাগরিকের কাছে যাবেন, বিগত আন্দোলনে যারা আহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্নভাবে তাদের পাশে দাঁড়াবেন, শহীদ পরিবারের পাশে দাঁড়াবেন, আহত পরিবারের পাশে দাঁড়াবেন। আপনারা যারা এই এলাকায় এখনো অসহায় গরিব মানুষ আছে, তাদের খোঁজখবর আমাদেরকে দিবেন। আমরা আমাদের পর্যায় আসনা ফান্ড থেকে, আত্মকর্মসংস্থান ফান্ড থেকে, আমরা আমাদের পুনর্বাসন কর্মসূচি থেকে
তাদেরকে সহযোগিতা করে তাদেরকে দাঁড় করাইয়া দেব আমরা ইনশাআল্লাহ। আমরা খালি ক্ষমতায় গেলেই করবো না, আমরা বিভিন্ন ব্যাংক, বীমা, অর্থনৈতিক প্রতিষ্ঠান করেছি, শিক্ষা প্রতিষ্ঠান করেছি, সামাজিক প্রতিষ্ঠান করেছি। এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে, অর্থনীতিতে আমরা বড় ধরনের ভূমিকা পালন করে আসছি এবং আরো পালন করবো ইনশাআল্লাহ। সুতরাং আজকের এই যুব সমাবেশ যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ। এই ধরনের সমাবেশ আপনারা কন্টিনিউ করবেন, কালচারাল অনুষ্ঠান করবেন। ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ। এখানে খালি গলায় গান দিয়েও মানুষকে হাসানো যায়, মন মাতানো যায়, মানুষকে আল্লাহমুখী করা যায়, মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করা যায়। ঘৃণার পরিবর্তে, হিংসার পরিবর্তে মানুষের মধ্যে সামাজিক বন্ধন তৈরি করা যায়। এটা যে আমাদের সংস্কৃতিতে আছে, আমাদের কালচারাল গ্রুপ এটা দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। আমরা শিশুদের অধিকার দিব, আমরা যুবকের অধিকার দিব, আমরা ছাত্রদেরকে এমন সুনাগরিক বানাবো, এরাই আগামীর বাংলাদেশ চালাবে ইনশাআল্লাহ।